সামনের সপ্তাহে মার্কেট কি করবে? ওপর দিয়ে যাবে নাকি আবার এখান থেকে আরো পতন অপেক্ষা করছে? তো সেটাই আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব। আর এই সপ্তাহে মার্কেট কি করলো সেটাও দেখব। তো চলো আমি নিফটি ফিফটির উইকলি চার্ট খুলে নিচ্ছি। উইকলি চার্টে দেখতে হবে যে আমাদের অলরেডি টানা ছিল যে এই জোনটা যেটা ২১,৭৭০ থেকে ২২,৯৭০ এই জোনটার উপর বেস করে কন্টিনিউ একটা সবথেকে বড় সাপোর্ট লেভেল যেটা আরেকবার উঠেছিল প্রাইস আবার এইখান থেকে পড়ে আবার এইখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো এই ডেইলি চার্টে যদি কনভার্ট করি দেখতে হবে যে একটা ট্রেন্ড লাইন যেই ট্রেন্ড লাইনের উপর খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড দিয়ে কন্টিনিউ প্রাইস পড়ছিল। তারপরে কি করলো? একটা গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপর দিয়ে গেল। সেই গ্যাপ আপ দিয়ে যাওয়ার পরে এইখানটাতে একটা ভালো একদিন পড়লো, পড়ার পরে আবার একদিন উঠে গেল। তাহলে এই জায়গাটা একটা বক্স টাইপের প্যাটার্ন টাইপের করছে যার মধ্যে জিগজ্যাগ ফরমেশন একটা তৈরি করেছে। দেখতেই পাবে যে এইখানটা যদি আমি একটা বক্স প্যাটার্ন যদি টানি যে কখনো একবার এই বক্স প্যাটার্নের নিচে আসছে, কখনো আবার ওপরে যাচ্ছে, কখনো নিচে আসছে, ওপরে যাচ্ছে। তাহলে এই বক্স প্যাটার্ন যদি ব্রেক করে একটা র্যালি দেখতে পাবো। যদি বক্স প্যাটার্ন যদি নিচের দিকে যদি ব্রেক করে তাহলে হয়তো এই ট্রেন্ড লাইন ভেঙে নিচে হয়তো এলেও আসতে পারে। তাহলে কতটা নিচে এলেও আসতে পারে সেটা দেখি। এই যে এই জায়গাটা যেখান থেকে গ্যাপ ছেড়ে মার্কেট ওপর দিয়ে উঠেছিল, এই জায়গাটা একটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে ফার্স্ট। আর আমাদের সামনের যে সাপ্লাই, সেই সাপ্লাইটা হচ্ছে যে এইটা, যেটা ২৪,৫৯৫। এটা একটা সাপ্লাই হিসাবে আমাদের কাজ করবে। ডিমান্ড হিসাবে কাজ করবে ২৩,৬২৫ লেভেল আর ২৪,৫৬৮ লেভেল। এটা আমাদের সাপ্লাই হিসাবে কাজ করবে। যখনই এই বক্স প্যাটার্ন যদি উপর দিয়ে ব্রেক করে তাহলে সামনে এইটা একটা ফার্স্ট সাপ্লাই হিসাবে কাজ করবে। আর যদি নিচের দিয়ে ব্রেক করে তাহলে ২৩,৬২৫ লেভেল এই ফার্স্ট সাপ্লাই হিসেবে কাজ করবে। তো মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে এটা ওপর দিয়ে যাবে একটা সামনের দিনে মার্কেট যে একটা র‍্যালি দেবে যতক্ষণ না পর্যন্ত এই বক্স প্যাটার্ন ব্রেক করছে। তো এই ছিল নিফটি ফিফটির ভিউ, যেখানেতে সামনের সপ্তাহে মার্কেট কি হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। ব্যাংক নিফটি সামনের সপ্তাহে কি করবে? উপর দিয়ে যাবে নাকি নিচের দিয়ে নামবে সেটা আমরা প্রেডিকশন করব। তো আজকে দেখো যে আমি এটা ডেইলি চার্ট খুলে নিয়েছি ব্যাংক নিফটিতে। তো অলরেডি আমাদের যেই জোনটা নিয়ে আমাদের ডিমান্ড সাপ্লাই হিসাবে যে জোনটা নিয়ে চলছিল যে ৫৭,৮৪১ লেভেল, এই জোনটা যদি কাটে ওপর দিয়ে তাহলে একটা মার্কেটে র‍্যালি আসবে। আর যদি এই জোনটা যদি না কাটে তাহলে নিচের দিয়ে পড়লে ৫৬,৭৮২ লেভেল, এইখানে একটা ডিমান্ড থেকে মার্কেট আবার হয়তো রিভার্সাল হতে পারে। তো এইখানেতে কি করলো যে এই জোনটাকে ব্রেক করেছিল। ব্রেক করার মাত্রই একটা ভালো ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছিল। তারপরে কি করলো যে ওপর থেকে একটা রিজেকশন পাচ্ছে। না যেহেতু নিফটি ফিফটি এখনো ওইখানেতে বক্স প্যাটার্নের মধ্যে পড়ে গেছে, যেহেতু ব্যাংক নিফটির মধ্যেও খুব তাড়াতাড়ি একটা তেজি আসবে না। আর এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের এখন রিজেকশন লেভেল যেটা হচ্ছে যে ৫৮,১৭৭ লেভেল। এই জায়গাটা থেকেই যদি ব্রেক যদি করে তাহলে আবার একটা নতুন র‍্যালি জাস্ট সামনে একটা নতুন টার্গেট হয়ে যাবে যেটা হচ্ছে আমাদের ৬০,০৯৫ লেভেল। তাহলে এই ৫৮,৫১২ লেভেল এইটা যখনই ব্রেক করবে আমাদের সেকেন্ড টার্গেট হয়ে যাবে ৬০,০৯৫ লেভেল। আর যদি ব্রেক যদি না করে তাহলে কোথায় আসবে? নিচের দিয়ে যদি নামে তাহলে হয়তো ফার্স্ট ফার্স্ট ডিমান্ড হিসাবে কাজ করবে ৫৭,৮৪১ লেভেল। আর সেকেন্ড ডিমান্ড হিসাবে কাজ করবে ওই ৫৭,০০০ লেভেল পর্যন্ত সেকেন্ড ডিমান্ড হিসাবে কাজ করবে। তাহলে ব্যাংক নিফটির এই ছিল ভিউ, যেটা আমাদের সামনের সপ্তাহেতে এক হচ্ছে যে যদি ব্রেক যদি করে সামনের সপ্তাহে ৬০,০০০ ঘর ছোঁয়ার সম্ভাবনা আছে ব্যাংক নিফটির। আর যদি ব্রেক যদি না করে তাহলে কিন্তু ৫৭,০০০ ঘর অবধি নিচে নামতে পারে।